2035 সালের বিশ্ব যেসব দেশকে ছাড়িয়ে বাংলাদেশ হবে বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতি। বাংলাদেশ এখন যে ধরনের অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে তা অব্যাহত থাকলে 2025 সাল নাগাদ দেশটি হবে বিশ্বের 25তম বৃহৎ অর্থনীতির দেশ। ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস রিসার্চ তাদের সর্বশেষ এক রিপোর্টে এই পূর্বাভাস দিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2021 নামের এই রিপোর্টটি শুক্রবার প্রকাশ করা হয়। এতে মূলত সামনের বছর এবং আগামী 15 বছর বিশ্বের কোন দেশের অর্থনীতি কী হারে বাড়বে তার পূর্বাভাস দেওয়া হয়েছে। সিইবিআর প্রতি বছর এই রিপোর্ট প্রকাশ করে। এই রিপোর্ট অনুযায়ী আর মাত্র 7 বছর পর চীন হবে বিশ্বের বৃহত্তম অর্থনীতি। 2030 সালে ভারত হবে তৃতীয়, আর 2035 সাল নাগাদ 193টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বহুধাপ উপরে পৌঁছে যাবে 25 নম্বরে। 2020 সালের সূচক অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের 41তম বৃহৎ অর্থনীতির দেশ। সিইবিআর বলছে, করোনা ভাইরাস মহামারীর কারণে বিশ্ব অর্থনীতিতে অনেক উলটপালট ঘটে গেছে। ইউরোপ আমেরিকার বেশিরভাগ বড় অর্থনৈতিক দেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বিপরীতে চীন খুব কৌশলে করোনা ভাইরাস দ্রুত এবং কঠোরভাবে মোকাবেলার কারণে সামনের বছরগুলোতে পৌঁছে যাবে বেশ সুবিধাজনক অবস্থানে। চীন যে যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বিশ্বের 1 নম্বর অর্থনৈতিক শক্তিতে পরিণত হবে সেটিকে সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছিল, কিন্তু সিইবিআর বলছে করোনা ভাইরাস মহামারীর কারণে এই প্রক্রিয়া আরও দ্রুততর হয়েছে। আগে যে ধারণা করা হয়েছিল তার থেকে 5 বছর আগেই 2028 সালে চীন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে। চীনের মতোই একইভাবে বাংলাদেশও যেহেতু করোনা ভাইরাসের মধ্যেও কিছুটা অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে, তাই সামনের বছরগুলোতে বাংলাদেশের ধারাবাহিক এবং জোরালো অর্থনৈতিক প্রবৃদ্ধি আশা করছে সিইবিআর। সিইবিআর তাদের রিপোর্টে বলেছে, কোভিড-19 মহামারী শুরুর আগের বছরগুলোতে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ছিল বেশ ভালো এবং এটা ঘটেছে দেশটিতে জনসংখ্যা বৃদ্ধি অব্যাহত থাকা সত্ত্বেও। গত 5 বছর ধরে বাংলাদেশের জনসংখ্যা বাড়ছে গড়ে 1% হারে। বিশ্বের অন্যান্য জায়গায় কোভিড-19 যেভাবে ছড়িয়েছে সেই তুলনায় বাংলাদেশের সংক্রমণ অনেক সীমিত রাখা গেছে। ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশে করোনা ভাইরাসে মারা গেছে 7052 জন, প্রতি 1 লাখে মাত্র 4 জন। যদিও এই মহামারীর কারণে বাংলাদেশের জনস্বাস্থ্যের উপর প্রভাব ছিল সীমিত, তা সত্ত্বেও অর্থনীতির উল্লেখযোগ্য ক্ষতি করেছে এটি, কারণ মহামারীর কারণে বিশ্বজুড়ে চাহিদা গিয়েছিল কমে আর আন্তর্জাতিক সাপ্লাই চেনও বিপর্যস্ত হয়ে পড়েছিল। তবে অন্য অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা এড়াতে পেরেছে। 2020 সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.8% হবে বলে মনে করা হচ্ছে। 2019 সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল 8.2%। সিইবিআর এর পূর্বাভাসে বলা হচ্ছে, 2021 সাল হতে 2025 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটবে গড়ে 6.8% হারে। তবে এর পরের 10 বছরে এই হার কিছুটা কমে গড়ে 6.5% হবে। তবে অন্য অনেক দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিলেও বাংলাদেশ তা এড়াতে পেরেছে। 2020 সালে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি 3.8% হবে বলে মনে করা হচ্ছে। 2019 সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছিল 8.2%। সিইবিআর এর পূর্বাভাসে বলা হচ্ছে, 2021 সাল হতে 25 সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি ঘটবে গড়ে 6.8% হারে। তবে এর পরের 10 বছরে এই হার কিছুটা কমে গড়ে 6.5% হবে। সিইবিআর এর মত, 2020 থেকে 2035 সালের মধ্যে বিশ্ব অর্থনৈতিক সূচকে বাংলাদেশে উল্লেখযোগ্য উন্নতি হবে। এখন বাংলাদেশের অর্থনীতি আছে 41 নম্বরে, কিন্তু 2035 সালে বাংলাদেশ হবে 25তম অর্থনৈতিক শক্তি। 2020 সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে $5,139 মার্কিন। এই হিসেবটা পিপিপি বা পারচেজিং পাওয়ার প্যারিটিকে হিসেব করে নেওয়া। বাংলাদেশকে এখন একটি নিম্ন মধ্যম আয়ের দেশ বলে গণ্য করা হয়। বিশ্ব অর্থনীতিতে বাংলাদেশের অবস্থান বলা হয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল 2021-এর। সিইবিআর এর সূচক অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে এখন 1 নম্বর শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র, এরপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে চীন এবং জাপান। প্রথম 10টি দেশের তালিকায় এরপর ক্রমান্বয়ে রয়েছে জার্মানি, যুক্তরাজ্য, ভারত, ফ্রান্স, ইতালি, কানাডা এবং কোরিয়া। 2035 সাল নাগাদ এই প্রথম 10টি দেশের তালিকা থেকে ঝরে যাবে ইতালি, কানাডা এবং কোরিয়া। তাদের স্থলে প্রথম 10টি দেশের তালিকায় ঢুকবে ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং রাশিয়া। 2035 সাল নাগাদ বিশ্বের প্রথম 25টি দেশের তালিকায় যুক্ত হবে 3টি নতুন দেশ, ভিয়েতনাম, ফিলিপাইন এবং বাংলাদেশ। এর মধ্যে ভিয়েতনামের অবস্থান হবে 19, ফিলিপাইনের 22 এবং বাংলাদেশের 25। এর মধ্যে বাংলাদেশের উত্থানকে সবচেয়ে নাটকীয় বলতে হবে। বর্তমান র্যাঙ্কিং 41 থেকে বহু দেশকে টপকে বাংলাদেশ পৌঁছে যাবে 25 নম্বরে। বাংলাদেশের বর্তমান অবস্থান 41তম। 2025 সালে বাংলাদেশের অবস্থান হবে 34। এর 5 বছর পর 2030 সালে বাংলাদেশের হবে 28তম বৃহৎ অর্থনীতির দেশ এবং 2035 সালে ঢুকবে প্রথম 25টি দেশের তালিকায়। বিশ্বের 25টি বৃহৎ অর্থনীতির দেশ যেসব অর্থনীতিকে বাংলাদেশ ছাড়িয়ে যাবে তার মধ্যে আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, হংকং, সংযুক্ত আরব আমিরাত, মিশর, নরওয়ে, আর্জেন্টিনা, ইসরায়েল, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, নাইজেরিয়া, বেলজিয়াম, সুইডেন, ইরান এবং তাইওয়ান।
বর্তমান বিশ্ব সূচকে এই দেশগুলো বাংলাদেশের উপরে, কারণ তাদের অর্থনীতি বাংলাদেশের চেয়ে বড়।